অর্ডার দিয়েছি আর ওপর থেকে নিচে কেক আনতে যাচ্ছি। বাড়িতে থাকলে মা বুঝতে পেরে যেত। তো প্রীতম, সৌপর্ণ সবাই ফিফা টিফা খেলছিল আর আমি ওখানে বসে কেক অর্ডার দিলাম। একবারে নিচে চলে এলাম, কেকটা রাখবো ওদের ফ্রিজে আর তারপর ওখান থেকে বাড়ি ঢুকে যাবো। এতে কি হলো না মায়ের ডাউট হলো না, মা কিছু বুঝতে পারলো। আর আমি হ্যাপি বার্থডের ইয়েটাও বার করে নিয়েছি, কিছু পেছনে সাজানোর আনিনি, কেন কি মা তো জেগেই থাকবে 11:30 12টা 12:30 অবধি। তো আমার এমনিও সাজানো হবে না, কালকে বিকেলে কিছু একটা প্ল্যান করা। আমি এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সুইগিকে ট্র্যাক করছি। 2 মিনিট দেখাচ্ছিল, তারপর আবার ডিলে হয়ে আবার 3 মিনিট হলো, আবার 2 মিনিট হলো। যাই হোক, ট্রাফিকের দিনকাল ওইটুকুনি প্রবলেম। থ্যাংক ইউ ভাইয়া। তোমরা তো ভাবছো যে এইটুকুনি প্যাকেটে কি কেক এসছে। কেকটা আমি বেন্টো কেক আনিয়েছি, খালি আমরা 3-4 জনই আছি, 4-5 জন আছি বলে এইটুকুনি কেকে হয়ে যাবে। বেশি বড় কেক আনলে আবার পড়ে থাকবে। কালকে তো অন্য কোথাও যাবো, অন্য প্ল্যান আছে, তো অন্য কিছু খাওয়া দাওয়া হবেই। এই জিনিসটাই আমার বিরক্তি লাগে, সব সময় এই জিনিসটা হয়। তোমাদেরকে ঝটপট বলে দিই, প্ল্যানটা হচ্ছে যে এখন 12টার সময় একটা মিনিমাল কেক কাটাবো। আজকে এমনিও মায়ের অনেক ধকল গেছে, তো সেরকম কিছু ডেকোরেশন এখন করছি না, মা এমনিও বুঝতে পেরে যাবে। কালকে যেহেতু আমি ছুটি নিয়েছি, অবভিয়াসলি বার্থডে স্পেশাল ছুটি, আর এই ভিডিওটা তোমরা কালকেই দেখবে। তো দিস ইজ আ প্রিকুয়েল অফ দ্য বার্থডে ডে, বার্থডে বেসিক্যালি মায়ের বার্থডে হোয়াটএভার। তো কালকে আমি যেহেতু ছুটি নিয়েছি, আমি ভালো করে এই ঘরে সাজাবো। সুপর্ণদা, প্রীতম এখানে সবাই মিলে সাজাতে হেল্প করবে আমাকে। আর এখানে সাজিয়ে, এখানে আমি যদি এখন সাজাতে যাই বা নিচে এসব করি তাহলে তাড়াহুড়ো হবে, বেকার হয়ে যাবে, মা অতটা রাতের বেলা এনজয়ও করতে পারবে না। তো সব ডেকোরেশন আর সব কালকে আরেকটা কেক কাটা হবে, তাই জন্য এখন জাস্ট একটা 12টার সময় যেহেতু মা জেগেই থাকে, তাই জন্য একটা কেক কাটিয়ে নিচ্ছি। Happy birthday to you, happy birthday to you। কিছুই করিনি, ব্যাস এইটুকুনি। আমি বুঝতে পারছি দরজা লক কেন করেছে এই সময়। তো কি করব, তুমি তো বেরিয়ে যাবে, তোমাকে আর লক করবে না তো কি করব। ঘোরো, এদিকে ঘোরো, লাইটে দেখি। হ্যাপি বার্থডে টু ইউ। ওরে বাবা, সরো সরো, যাও ওদিকে যাও। জীবনে প্রথম 12টার সময় ওইদিকে অপোজিট দিকে যাও। থ্যাংক ইউ সবাইকে। দূর থেকে থ্যাংক ইউ। এইটা ওদিকে চলে যাবে, কেটে না ফু দিয়ে দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ হ্যাপি বার্থডে ডিয়ার মম, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। তুমি ক্রিম মেখে নিয়েছো না? আগে নিজে খাও, আগে সবাইকে খাইয়ে দাও। ক্রিম খাচ্ছি না কেক খাচ্ছি বুঝতে পারছি না, না পুরো ক্রিম মেখে আমি চেটে নিচ্ছি। তোমার প্রথমবার হ্যাপি বার্থডে 12টার সময়? যাও তুমি ফ্রেমে যাও। বাটারস্কচ ফ্লেভার লাগছে না পিজে? লাগছে, আছে নিচে, তুমি খালি ক্রিমটা খেয়েছো। ও তাহলে ঠিক আছে। ছোট্ট খাটো আর কিছু করিনি। বিশাল পাওনা আমার জন্য। কান্নাকাটি করছো আবার? তুমি খালি কেঁদে দাও, ইমোশনাল মানুষ। এই দেখো। থ্যাংক ইউ সবাইকে, খুব ভালো লাগছে দে। কাঁদছো কেন? কিছুই করিনি, তুমি তো ঘরেই বসে থাকো, বেরাও না। বললাম একটুখানি অলিভ যাও,
বার্গার খেতে এইসব করতে। এত ভালো খেয়েছি দুপুরে আজকে মাটন চিংড়ি। তুমি নিজেই বানিয়ে খেয়েছো। ম্যাজিক वाला ক্যান্ডেল না উঠিও না, মাকে নেভাতে দাও বারবার, নিজেই কেক খেয়ে যাচ্ছে। মায়ের অফিশিয়াল হ্যাপি বার্থডে বিগিনস। না আমাকে কেক লাগিয়ে দিও না। লাগাইনি। ভালো লাগছে? ভীষণ ভালো লাগছে। আমি বলছি 3, 2, 1 হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ফেস ক্রিম মেখে আবার কেক ক্রিম মেখে মা আবার মুখ ধুতে যাচ্ছে। আবার ধোবো, আবার ক্রিম মাখবে। এইটা করতে পারবো কেন কি এটা খুব মানে আনন্দ পেলাম। এটা আমি 10 বার হলেও করতে পারবো। তাই নাকি? চলো আবার ক্রিম লাগাই। আমি কেক খাওয়া খাবি চলছে না, খুব ভালো না, খারাপ না, বেসিক খেতে। না ভালোই খেতে, ভালো খেতে। ভালো খেতে। তলাটা রস রসটা আর ওই বাটারস্কচের ওই ইয়েগুলো যেগুলো স্কচ যেগুলো সেদিন আমরা চেয়ে খেয়েছিলাম ওগুলো বিশাল বড় বড় ছিল, তাও বাট এটাও ভালো খেতে, কুড়মুড়ে ব্যাপার আছে। তাহলে মাকে ওই আইসক্রিমটা খাওয়াতে হবে, মায়ের বাটারস্কচ ভালো লাগে, মায়ের ওই আইসক্রিমটাও ভালো লাগে। এটুকুনি আর রেখো না, খেয়ে নাও। খেয়ে নাও তুমি। আমি এই যে খেয়ে নিলাম। ঠিক আছে। মাকে লক করে দিয়েছিলাম, কি করব, দরজা আর কি বন্ধ হচ্ছে না, চাবি খুঁজে পাচ্ছি না। আমি ভাবলাম সারপ্রাইজিংলি বন্ধ করে দেবো আর বাইরে থেকে কিছু বলবো না, কিন্তু চাবি খুঁজে পাচ্ছিলাম না, বন্ধ হচ্ছে না, তো মাকে বলতে হলো বেরিও না। তারপর আবার মা বেরোনোর চেষ্টা করছে, ততক্ষণে চাবি খুঁজে পেয়েছি। যাই হোক, মা তো বুঝে গেছে। মা বলছে প্রথমবার 12টার সময় কেক কাটলো, আগেও বাড়িতে যখন কলকাতায় বার্থডে মোটামুটি ছোটোখাটোভাবে সেলিব্রেট হয়েছে, কিন্তু 12টার সময় মারা ঘুমিয়ে পড়তো, তো আমার কোনোদিনই কেক কাটানো হয়নি, বাট এখানে সেটা পসিবল হয়েছে। আর ওই জন্যই আর ওই আমি এই টাইমে আউটিংটা ওইভাবে প্ল্যান করেছি যে যাতে মায়ের বার্থডেটাও পড়ে এই টাইমে। খুব সুন্দর করে বেশ ভাগ বললো, আমার খুব ভালো লাগলো। 12টার সময় অন্যান্য বার তো সত্যি হয় না, শুয়ে পড়ি। ঠিক আছে, চলো তোমাদেরকে ইনভাইট করছি বার্থডে স্পেশাল ব্লগে। সিইউ কিছু স্পেশাল করব না, যদিও মায়ের সামনেই বলছি, আমার অত বাজেট নেই এইবার কিছু করার। স্পেশাল বলো, আমাদের এই যে ওর সাথে রয়েছি আজকের দিনে, এটাই তো আমার স্পেশাল। ইয়েস, ঠিক আছে, চলো দেখা হচ্ছে কালকে। ও না, আমি যেটা বলার জন্য ক্যামেরা শুরু করেছিলাম, আজকের দিনে আমি তোমার সাথে একটুও ঝগড়া করবো না। নো ঝগড়া, একদম ঝগড়া করবো না। আমরা ঝগড়া করি না, ওই একটু আধটু তো লেগেই যায়। ও তো হবে, ওটা আলাদা। কি হয়েছে? কখন হ্যাপি বার্থডে লাগালো, কখন কেক কাটলো? আমি তো 3 মিনিটে হ্যাপি বার্থডে লেগে গেছে, ওটা তো ছিলই আমার কাছে। তুমি থাকতে থাকতে তো আর কিছু আনাতে পারবো না ঘরে। কেক কখন? কেক খাওয়ার আগে আমি ছিলাম না ওপরের ঘরে। আমি তাই জন্যই অতক্ষণ উপরে ছিলাম। তুমি গার্গেল কেন করছো? হ্যাঁ, আচ্ছা। গুড মর্নিং। আজ সকাল থেকে লেগে পড়েছি যে আজকে কী রান্না হবে। আর কেন কি বেশি রিচ কিছু করালে মা খেতে পারবে না, বা খেতে তো পারবে সেটা প্রবলেম নেই, কিন্তু আবার ব্যাক টু ব্যাক হয়ে গেলে আবার যদি কোনো সমস্যা হয়, পেটে প্রবলেম হয় বা পেট ভাল লাগে, ওই সব করার কোনো দরকার নেই। অ্যাকচুয়ালি মা তখন নতুন নতুন এসেছিলো ব্যাঙ্গালোরে, জাস্ট এসেছিলো 1 বছর পর, তো ব্যাক টু ব্যাক খেয়েছিল বলে ওয়েদারটা জলটা সব স্যুট করেনি। এখন স্যুট হয়ে গেছে, ওই প্রবলেমটা না হওয়ার চান্স 99%, কিন্তু তাও রিস্ক নিচ্ছি না। যদি বাইরে খেতে যাই বা কিছু করতে যাই, ওই চান্সেসগুলো একদম মানে 0 হয়ে যাবে, যেতে পারবো না। তো তাই জন্য হালকার উপর একটা খাবার বানাচ্ছি। মেনু তোমাদের সাথে এখন শেয়ার করব না, কিন্তু আমি আজকে ভাবছি নয় পুরোটা একটা কিছু বানাবো, যেটা বানানোর কথা আর কি, নয় পুরোটা ওটা বানাবো, আর নাহলে অর্ধেক মাসি রান্নার দিদি আর কি, আর অর্ধেক আমি বানাবো। তো দেখি কি হয়, আর নাহলে দিদির পেছনে লেগে লেগে আমাকে সব বানা করাতে হবে। তো আমি আপাতত শুরু করি, তারপর দেখছি। হ্যালো মা, আমি গার্গেল করছি। পরশুদিনকে আসার সময় অটোতে একটু ঠান্ডা খাবার কিছু হয়নি, একটুখানি হালকা। পরশুদিন কোথায় গেলাম? এই যে আমরা এই কামাশ্রী
কমার্শিয়াল। হ্যাঁ তো মানে হালকা নাকটা একটু বন্ধ বন্ধ, তাই ভাবনা একটু গার্গেল করে নিই, ইয়ে হয়ে যাবে। পাঁপড়ের একটা ডাব্বা ছিল, তো আমি এটা খালি করছি। এর মধ্যে পাঁপড় পড়েছিল অনেকদিন ধরে। এটা আমার পাঁপড়ের ইউটেন্সিল আর কি। আর এখন পনির কাটবো, ওখানে কাজু কিশমিশ ভেজালাম। ঠিক, তো মেনুটা বলে দিই, দিদি তো আসবে বলতেই হবে 5 মিনিট পর। যাই হোক, বাসন্তী পোলাও, পালক পনির। পালক পনিরটা আমি ভাবছি করবো, কারণ কি দিদি কেমন করবে। আর আমার একটু নিজের মতো টুইক করার অভ্যাস আছে, এই দিয়ে দেবো সেই দিয়ে দেবো, গন্ধ শুকে বুঝবো যে কিরম কি দিতে হবে, কিরম খেতে ইচ্ছা হচ্ছে, হোয়াট এভার। তো পালক পনির আর হচ্ছে চিকেন, সিম্পল, বেশি কিছু করবো না। চিকেনটা খালি ওকে বলবো হালকা রিচ করতে, হালকা রিচ, খুব বেশি রিচ না। চলবে মা? একদম, থ্যাংক ইউ। তুমি ওই সিটি দিয়ে করো বোধহয় না বাসনগুলো? না, ওইরকম করে কড়াইতে খাবে। আমি ওই ঘরে বাঙালি ঘরে থেকেই করি না। ওই বলো ওটা করি আমরা এতে শসা মাখাই তো, আর আমি কড়াতেই সব করি। হ্যাঁ, এই একই ব্যাপার। আমি মাখিয়ে একটু রেখেই দিচ্ছি। ওই গরম মশলায় কি কি দাও গো? আমি একটু ভুলে গেছি। এলাচ, দারচিনি, ও সব আমিও শিখছি রান্না আর কি, অনেকদিন করিনি বলে ভুলে গেছি। তেজপাতা, ওটা কড়াতেই দিতাম তেজপাতা। আর তাহলে তুমি কড়াইতে তেলে তেজপাতা দিয়ে দিও, আমি এতে খালি দারচিনি আর একটু এলাচ দিয়ে দিই। আর কড়াতে লাগবে না সবগুলা? না, আর কড়াইতে এতে মাখাইলে আর ওতে লাগবে না। হ্যাঁ, ঠিক আছে। না, তেজপাতা মাখিয়ে দিচ্ছি। হ্যাঁ, কারণ কটা এলাচ দেবো? 3টে? হ্যাঁ, 3টে পাবে। এলাচগুলো একটু পুরো। ওটা করে দিবা, ওটা ভালো হবে। আর ওটা পালক পনির, চিকেন আর এটা বলে দিই, তুমি আমাকে এগুলো কড়াইতে যখন ভাজবে, এগুলো ভেজে চালটা ভেজে তুমি বসিয়ে দিও। এটা হলো পালক হয়ে যাবে। আর পালক পনিরের জন্য আমাকে খালি পালকটা ওই জলে, গরম জলে ইয়ে করে নরম করে পেস্ট করে দিয়ে আর পনিরটা কেটে দিচ্ছি আমি, ওটা ভেজে দিব। আর কিছু পেস্ট করতে না তো? না, এখন না, ওই ইয়েটা পেস্ট করতে হবে, বড় মিক্সি জার, এই বাটাটা, পালং শাক। হ্যাঁ, এই বড় ইয়েটা তো কাটো। বাসন্তী পোলার মধ্যে গেছে হচ্ছে আদা বাটা, গোটা গরম মশলার মধ্যে এলাচ, তেজপাতা আর একটু ডালচিনি, তার মধ্যে ঘি, হলুদ আর গরম মশলা পাউডার। পেঁয়াজটা কুচি করে দাও। পেঁয়াজটা একটু বেশি করেই করে নাও, একবারে চিকেনের জন্য করে নাও আর পালক পনিরের জন্য করে নাও। আমি তো ওদিকে রান্না করছি, তুমি কি করছো? নিজের মতো জামা টামা কেচে শুকোচ্ছ? আমি করে খাওয়াচ্ছি না, মাসিই করছি। ওইটা দাও তো আমাকে, কাঠিটা। হ্যাঁ, দিয়ে দাও। তোলো তোলো, অসুবিধা নেই। এটা দিয়ে দিতে পারি, বলো? হয়ে গেছে। হয়ে গেছে।
নিচে আছে না আদা রসুন বাটা? এইখানে বাটিতে আছে, পেছনে দেখ। আজকে তরি জুত লেগে গেছে সকাল সকাল উঠে। হ্যাচি হয়ে গেল পরপর। হ্যাঁ, উঠেই একদম জল খেয়ে চা খেয়ে, এই যে চা খাচ্ছে, কাজ করতে করতেই চা খাচ্ছে। মায়ের বার্থডেতে রান্না করবে বলে দেখো অবস্থা। দেখ আমার খুব খুশি লাগছে। আমি জিপ বার করছি, তুমিও জিপ বার করছো। বেরোচ্ছি, এখন 12টা বাজছে, বাট আমি ভেবেই নিয়েছি যে আজকে কোনো রুটিন ফলো করবো না, কেন কি সব কিছু টাইম মতো করা একটু মুশকিল। দিদি করে টোরে গেল, দিদির তো তাড়াতাড়ি হয়ে গেছে, ইউজুয়ালি 1 থেকে 1.5 ঘন্টা লাগে, আজকে 45 মিনিট থেকে 50 মিনিটে চলে গেছে, সব আমি করে দিয়েছি মোটামুটি, তাই জন্য চলো বেরোনো যাক। খিদে পাচ্ছে, পেটে গুড়গুড় করছে, 3 মিনিটে অটো চলে আসছে নিচে। সব কিছু করলো, যে সকাল সকাল উঠলো, কাল রাত্রে কেক কাটালো। সকাল সকাল উঠে আমাকে বললো 9টার সময় ডেকে দেবে মা, তা আমি 9টা 15তে ডাকলাম। তার আগে অর্ডার সব দিয়ে দিয়েছে, উঠেই দেখলাম শুরু করে দিল। পনির পালক ওইসব সব কিছু। চলো, তো বললামই যখন লাগবে তখন করব। সে তো জানি, আমি কি থাকি নাকি, তো তুই করিস, আর ভালো ভালো রান্না করিস, ছবি পাঠায়। আজকে পালক পনিরটা ভালো হবে না মনে হচ্ছে, আজকে ভালো হবে না মনে হচ্ছে। কেন কি আমি ভেজে রেখে দিয়েছি, আবার দিদি ওইটা চালটা বসিয়েছে, আবার এরকম করেছে, ওতে না গুড় গোবর হয়ে গেছে। ভালোই হবে, দেখি কি হয়। প্ল্যান হচ্ছে ফর লসুনি পালক। লসুনি পালক পনির। সকালবেলা ব্রেকফাস্ট করতে বেরিয়েছিলাম একটা ক্যাফেতে, মনে নেই ভাই, আগে ঢুকে গেলাম না, নাম অনেক দূরে ব্রেকফাস্ট করতে গেলাম, হোল ইন দ্য ওয়াল ক্যাফে। একটা বাটার ইডলি না ঘি ইডলি? বাটার ইডলি নি না ঘি ইডলি নি থাক। আর এদিকে আমরা নিলাম হচ্ছে, মা পুরি সবজি খাবে বললো, তো পুরি সাগু বলে এখানে। একটা গার্লিক রোজ ডোসা আমি কোনোদিন খাইনি, ঘি পড়ি ইডলি যেটা এখানকার ফেমাস, আর ডিপ ইডলি, সাম্বার ডিপ ইডলি। पूरी देके आए थे, ये लेके ये की घी इडली, घी पोड़ी इडली, सांबर इडली বাকি আসছে। সেদিনকে ঘি ইডলি খেলাম, শুধু ঘি ইডলি। খাও খাও, খেয়ে দেখো, একটু টেস্ট করে নেবে, ভালো খেতে। মা বোধহয় আগে কোনোদিন ঘি পড়ি ইডলি খাইনি, তো এটা ফার্স্ট টাইম। ঘি পড়ি ধোসা খেয়েছিলাম, হ্যাঁ ওই ফুড কোর্টে। না এটা খেয়ে দেখো,
ক্রিস্পি একদম। আউ কি ক্রিস্পি আর ভারী আরো। হ্যাঁ খাও না। কেমন খেলে? প্রত্যেকটা ডিশ মানে কি টেস্টি কি বলবো, এক একটা এক এক রকম টেস্টি। ওখানে বসতে পারো, যাও। হাই এস ফ্যামিলি, জাস্ট একটা নোট নিয়ে আসছি। কালকে অনেক কিছু হয়েছে বার্থডের দিনকে, আর তোমাদের সাথে জাস্ট ফার্স্ট হাফটুকু শেয়ার করলাম। 5 to 6 hours অফ দ্য ইনিশিয়াল ডে, কেন কি ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছিলো, আর তোমাদের সাথে আমি সবকটা মোমেন্ট, সবকটা ডিসকাশন, সবকটা কথা শেয়ার করতে চাই। তো সেকেন্ড পার্টটা নেক্সট ব্লগে আসবে। টিল দেন, কিপ লাভিং এস ফ্যামিলি, কিপ সাপোর্টিং আস অ্যান্ড কিপ কমেন্টিং।